গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার। কালকে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো, ওই জন্য ক্যামেরাটা স্টার্টই করিনি। শুধু রাত্রিবেলা একবার তোমাদের গুড নাইট বলেছিলাম। তাছাড়া পুরো দিন শরীর খারাপ নিয়ে বমি টমি করে যা তা অবস্থা, যাকে বলে একদম ইঞ্জেকশন নিতে হয়েছিল, খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, আজকে আবার একদম ফ্রেশ হয়ে গেছি। তবে আমার বরকে বলেছি এই দুটো দিন বাড়িতে থাক না, বৃহস্পতি শুক্রবারটা, আর শনিবার তো ছুটি, আবার সোমবার থেকে যাবি। ও আমাকে দেখে একদম প্রচণ্ড টেনসড হয়ে গেছিলো। আমার মাঝে মাঝে এরকম হয়, তখন অবস্থা খারাপ হয়ে যায় যাকে বলে। তো যাই হোক, এই হচ্ছে আপডেট। তো চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো একটা খুব ফ্রেশ নাটে স্টার্ট করা যাক। কালকে প্রচন্ড পেটে যন্ত্রণা হয়েছে, আজকে একদম ঠিক হয়ে গেছি, মানে একদম না, মোটামুটি ঠিক হয়ে গেছি। তো ভাবলাম যে কেন আজকে আবার ভিডিওটা স্টার্ট করি তাহলে। এই দেখো সকালবেলা উঠে কাকিমা এখানে কফি বানাচ্ছে। তোমাদের চা খাওয়া হয়েছে? না, আজকে কাকিমাও লেটে উঠেছে। কালকে সবারই খুব আমাকে নিয়ে ইয়ে গেছে, সবাই কালকে আমাকে নিয়ে খুব টেন্স ছিল, ঘুমায়নি কিছু না, এই ওই সেই, ঠিক আছে। আজকে আবার সব নতুন করে স্টার্ট হচ্ছে আর কি, ওই জন্য ইঞ্জিনটা একটু গরম হতে টাইম লাগছে। আমার অবস্থা দেখে আমার বরের কালকে অবস্থা খারাপ হয়ে গেছিল বলো, আজকে আবার ওই জন্য ছুটি নিয়েছে, নাহলে তাকে ছুটি নিতে বললেও সে ছুটি নেয় না। এই যে কাকিমা কফি করে দিয়ে গেল, চলো কফিটা খাই। কফিটা একটু মুখে দিয়ে কি আরাম। আজকে বুড়ি আবার সকাল সকাল দুধু চা নিয়ে বসেছে। দুধু চা, তার সাথে মোনাকো বিস্কুট। রোজ সকালবেলা উঠে কাকিমা প্রথমে ঘর মোছে, ঠাকুরকে জল দেয়, তারপরে চা খায়। আজকে আমরা সব উঠে পড়েছি, ওই জন্য আগে চা খেয়েছে, এখন সব আবার ঘর দর মুছলো। আর বুড়ো লোক এখানে কি করছে দেখো, বুড়ো লোক এবিসি জুসের জন্য সমস্ত কিছু কাটছে। আর কি কাটবে? ঝিঙে আলু? কাকু কি বদমাস, ঠিক আছে। কাকু এখানে বসে বসে কাকিমাকে ভয় দেখাচ্ছে, তুমি এত হচ্ছে মিষ্টি খাচ্ছ, এরপরে বাড়ি গিয়ে ইনসুলিন নেওয়াটা নিজেকেই তো শিখতে হবে, নিজে নিজে দিতে হবে ইনসুলিন, এইসব করে কাকু বসে বসে কাকিমাকে এখানে ভয় দেখাচ্ছে। সব কাটাকাটি হয়ে গেছে, এবার কাকু চললো বাজার। টাটা বাই বাই, সাবধানে যেও, বাইরে বৃষ্টি পড়ছে। সে নিতে হবে, রাম শ্যাম সব ছাতাই নিয়ে যাক বাবা, কারণ বৃষ্টি পড়ছে বাইরে। হ্যাঁ টাটা। চলো চলে গেল ওরা। সকাল থেকে সেরকম বৃষ্টি হচ্ছিল না, এক্ষুনি ঝেপে বৃষ্টিটা নামলো। আজকে আবার এই বৃষ্টি দেখে আমার বর বললো তাহলে খিচুড়ি রান্না হবে, এদিকে ঝিঙে আলু পোস্ত হবে বলে সমস্ত কাটাকাটি হয়ে গেছিল, কিন্তু বললো যে তাহলে খিচুড়ি রান্না হবে, তাহলে পোস্তটা করে রেখে দেবে কাকিমা, পরে কাজে লাগবে আর কি, কালকের জন্য। আজকে এসে নাকি তারা খিচুড়ি রাঁধবে। তা কাকিমা তাই বলছে যে এখন হচ্ছে যে দেখে বলছি সেরকম যে খিচুড়ি খাবি, আবার যখন দেখবি খেতে বসবি তখন দেখবি কটকটে রোদ। কিন্তু ও বললো যে ওয়েদার ফোরকাস্ট নাকি বলেছে আজকে সারাদিন বৃষ্টি হবে। মা বলছে না তো ওখানে বৃষ্টি হচ্ছে না, খুব বৃষ্টি। ও তো ছোট মায়ের ভাই তো কালকে বললো যে খুব বৃষ্টি পড়েছে, হয়তো ওইদিকে হয়নি, ওরকম তো হয়, এক জায়গায় হয় এক জায়গায় হয় না, বর্তমানে ওরা বেমারি হয় না, ওই জন্য মা বললো যে এখানে খুব গরম। বেরোতে গেলাম প্রচন্ড বৃষ্টি, তো বললো যে ভাই যখন এলো খুব বৃষ্টি। হ্যাঁ, আর মা বললো বৃষ্টি হচ্ছে না। এখানকার মতো কি কন্টিনিউয়াস হয়েই যাচ্ছে, ভয় ছেড়ে যাচ্ছে এরকম হয়। তারা মাকে পোস্তটা বসিয়ে দিয়ে তোমার আমার কোনো তাড়া নেই, বিশ্বাস করো। দই মুসলি খাবো। মুসলিও তো তোর শেষ হয়ে এসছে, বলা হলো না তো। মুসলি ভেতরেও থাকবে নিশ্চয়ই কিছুটা, পুরোটা তো ঢালতে পারিনি। হয়ে গেছে ঝিঙে আলু পোস্ত। হ্যাঁ, ডালও বসিয়ে দিয়েছি। বাহ, আর এই যে আমার বিটরুটের জুস।
বিটরুটের জুস খেয়ে আমার কোনো তো উন্নতি হচ্ছে না, এক ফোঁটাও রক্ত বাড়ছে না। চলো বিটরুটের জুসটা খাই। যদি এটা খাওয়া এমনি শরীরের জন্য ভালো, কারণ গাজর, বিট, ঠিক আছে, তারপরে একটুখানি আমলকি দেয়, আপেল, এইগুলো জুস করে এটা খাওয়া এমনিতে ভালো, কিন্তু এটা খেয়ে আমার রক্ত কিছু বাড়ছে না, ঠিক আছে। কারণ আমার যখনই হচ্ছে ব্লাড নেয় না, তখনই বলে যে তোমার না হিমোগ্লোবিনটা কম বোধ হয়, ওই জন্য একে তো ভেন খুঁজে পাওয়া যায় না আমার, তারপরে আবার হিমোগ্লোবিন হচ্ছে কম থাকার জন্য খুব একটা রক্তও পাওয়া যায় না, দিয়ে গায়ের এইদিকে ওদিকে সেদিকে 3-4 জায়গায় ফুটিয়ে তারপরে রক্ত পায়, খুব কষ্ট। বুড়ির ঝিঙে পোস্ত হয়ে গেছে, চলো দেখি দেখি। আরে বাহ বাহ বাহ, ঝোল ঝোল ঝিঙে আলু পোস্ত দেখেই মনটা খুশ হয়ে গেল। আজ ওরা যদি লেট করে আসে না, তাহলে ওদেরকে বলবে এই ঝিঙে আলু পোস্তই খাবো, আর খিচুড়ি খাবো না। আর তারপরে তোরা কি বলবো যে গলাটা, তুই বলবি আমার গলাটাও জ্বলছে আজকে। দেখ করতে গেলে কি হয় বলতো, মানে কড়াটা কিছু না, বাবাই খেতে যাচ্ছে, আমারও মনটা, কিন্তু সে অনেক দেরি হয়ে যাবে। তোমার বাবাইকে তুমি বলবে, ঠিক আছে, এটাই তো কথা। তোমার বাবাই তোমাকে, যেটা ধরে থাকে সেটা না করতে পারলেই তো মাথা খারাপ, আমি জানি তো। ওইটাও ভেবে ভেবে গেছে খিচুড়ি খাবো, বৃষ্টি পড়ছে, তারপরে এসে যদি বলা হয় না, যদি মুড ভালো থাকে তাহলে হয়তো বলবে ঠিক আছে, আর যদি বলে যে না আমি ওটা মাথায় গেঁথেছি, অম্বল হচ্ছে। মনুর নামে বললে ও হচ্ছে যে তাহলে শুনবে, আদারওয়াইজ হয়ে গেল। এমনি কিছু না, ওরা আসবে, দেখ এরপর মাসি ঢুকবে, মানে একটা হেফাজত, মাসি একটা বলবো যে তার থেকে আমরা একটু বসি, তাস খেলি, এই ওই এসব বলবো, জানা থাকবে, সকাল সকাল উঠে করে নেবো, হয়ে যাবে, ও তো কালও বাড়িতে থাকবে। আমার কথা বললে আমার বর হচ্ছে মেনে নেয়, তারপরে আমার শরীরটাও হচ্ছে যে কালকে খুব খারাপ গেছে, তো আমি যদি কাকিমা যদি বলে হ্যাঁ মনু শরীরটা ভাল লাগছে না, তাহলে ওর অম্বল অম্বল লাগছে, তাহলে আর খিচুড়ি খাবো না, তাহলেও শুনবে, না হলে কিন্তু এসে চেঁচামেচি করবে যে হ্যাঁ খিচুড়ি খিচুড়ি খিচুড়ি। বুড়ি এখন জল মুড়ি খেতে বসেছে, কি এর মধ্যে নুন চিনি কিছু আছে নাকি? কিছুই নাই, শুধু সুগার ফ্রি আর জল। কি অবস্থা, তুমি কি ভয় পেয়ে গেছো নাকি তোমার বরের কথায়? এটা ঠিক কথা, সুগার হচ্ছে যে বাড়লে আস্তে আস্তে সমস্ত কিডনি থেকে, চোখ থেকে, পুরো শরীরটাকে ঝাঁঝরা করে দেয়। এটা সত্যি। দিদুনকে দেখ কিরম করে দিয়েছে, বলতে কি দিদুনের বলছি এখনো, আমি তো বললাম এমন কিছু তো দিদি এখন 80 বছরের বয়স হয়, কিন্তু দিদুনের এত দীর্ঘদিনের সুগার। কবে থেকে আছে দিদুনের সুগার? বহু, আমাদের তো, আমার তখন ভালো করে, হয়তো আমি তখন ক্লাস 5-6 পড়ি, মানে বহুকাল, 40 বছর না 45 বছরের সুগার, 42 বছরের সুগার, বহুদিন হয়ে গেছে। দাদু ভাইয়ের ট্রিটমেন্টের জন্য, দাদু ভাই ট্রিটমেন্ট করিয়েছিল বলে এতদিন ধরে দিদুন টিকে আছে, তা নাহলে পরে কোনো জায়গায় পড়লে দিদুন কবে অক্কা পেয়ে যেত। কোনোদিন ফেলে রাখেনি, কলকাতা ভালো ভালো ডাক্তারকে দেখিয়েছে, সেটা তুমি তো বলো, এখনো পর্যন্ত দেখছি না, এখনো এই অবস্থাতে। কালকে দিদুন বলছে এখন আমি অনেক ভালো আছি জানিস, এখন তোর বাবাই অসুস্থ হয়ে গেছে, ওটাই আমার খারাপ লাগে। কিন্তু দাদু ভাই তো ঠিকই আছে, মানে উইক হয়ে যায়, এবারে কি বার্ধক্য জনিত ব্যাপারগুলো না, এবারে বিয়ে হয়ে যাচ্ছে। তবে দাদু ভাইয়ের ওপর দিয়েও তো কত ধকল গেছে, 86 বছর বয়স হলো, আর কি বল না। চলো আমার এখানে এডিট কমপ্লিট হয়ে গেছে, আর বুড়িরও কাজ মোটামুটি শেষ, এবার আমরা একটু টিভু দেখবো। বলো বুড়ি, টিভু চালাই। খানা বান গয়া, আজ আন্টি জলদি আ গই। আচ্ছা, আন্টি কাজ করে চলে গেল, এখনো পর্যন্ত আমার বরের আর কাকুর আসার নামগন্ধ নেই, কখন যে আসবে ভগবানই জানে। কি কি মাছ আনলে? দোকান বসেনি কেন, বৃষ্টির জন্য নাকি? আর তোর প্রেসারে কি বললো? প্রচুর বেড়েছে নাকি? আমার বাবু যেটা বলছিল, বাবু একটু টাটকা মাছ ভাজা খাবে, ওটা করে দিতে পারবে? হ্যাঁ, তাহলে আমিও মাছ ভাজা খাবো।
হ্যাঁ টাটকা মাছ ভাজা হলে আমিও খাবো। ভালো তো, আমিও মাছ ভাজা খাবো। বললো তো আমিও খাবো কাতলা মাছ ভাজা। আমার বরের কত প্রেশার হয়েছে জানো, 170/100। ওর মানে প্রেশারের ধাপটা একটু বেশি, আরো বেড়ে গেছে প্রেশারটা। এইসব হচ্ছে প্রচুর চিন্তা করে না ও, মাথার মধ্যে প্রচুর ওর হচ্ছে চিন্তা করে, এই ওই সেই, ওই জন্য। দুদিন আগে ছাতাটা কিনলাম, ছাতাটা বেঁকিয়ে দিলে তুমি। কি আর বলিব, কি করে বেকালি আমি এটা জানতে চাই। দি গায়ের জোরে টেনেছিস নাকি? দুদিন আগে, জাস্ট দুদিন আগে ছাতাটা কিনেছি। এই যে মালকিস্ট বিস্কিট খাবে, এই মালকিস্ট বিস্কিট গুলো খুব ভালো, বিশেষ করে এই চিজটা। ও বুড়িও একটা খাবে বলে বার করেছে, তুমি খাবে না? এই দেখো মালকিস্ট বিস্কিট, আমি তো সকাল থেকে কিছু খাইনি, একটা খাই। এখানে দেখো অর্ক এসে কাকুরা বলে এই মুভিটা চালিয়েছে, আমরা দেখছিলাম, কিন্তু কাকু এখন গেছে মাছ ধুতে, ওই জন্য কাকুরা বন্ধ। হ্যাঁ কাকু গেছে বলে কাকুরা বন্ধ, কাকু এলেই কাকুরা চালু হবে। বল বুড়ি এখানে কাতলা মাছ ভাজছে, বাবা শুকনো লঙ্কার জ্বালায় বুড়ি নিচে কেসে কেসে মরে গেল। কি ভালো গো মাছগুলো, বড় বড় পিসও আছে মাছের। মাছ ভাজা হচ্ছে। আজকে মনু চান করবে না, মনু কালকে চান করেছে, আজকে চান করবে না মনু, ওই জন্য এরপরে আমার বর চান করে নেবে, তারপরে আমরা খেয়ে নেবো। দেখো কাকিমা এখানে ভাত, ডাল, ঝিঙে আলু পোস্ত সব এনে রেখেছে, আর মাছ ভাজাটা আনতে যাচ্ছে। আর কাকুর দায়িত্ব হচ্ছে কাঁচা লঙ্কা দেওয়া। না না দাও, এখানে দাও, বাস। এই যে মাছ আমরা নিয়ে নেবো। এই যে মাছ চলে এসছে আমাদের, ইয়াম্মি ইয়াম্মি। খাচ্ছিলাম আর খেতে খেতেই এক ঘন্টি বাজলো, দিয়ে কাকিমা উঠে খুললো, দিয়ে দেখছে প্রপার্টির বিল এসছে আর কি, ট্যাক্স। দিয়ে খাবার সময় সাইন করতে হবে, দিয়ে অর্ক উঠে সাইনটা করে দিল। আবার খেতে খেতে বিরক্ত লেগে যায়, এই জন্য ঠিক খাবার সময় এরা আসে। এতক্ষণ বসে বসে এই যে আবার বরের সাথে ওই কাকুর একটা দেখলাম, একদম বাজে মুভি, একদম ভালো না, ঠিক আছে, না আছে হাতা না আছে মাথা, কিছুই নেই, ঠিক আছে, সেটা বসে বসে দেখলো। যাই হোক চলো শুতে যাই এবার একটু। বুড়ি তো কখনই বুঝেছে এটা হচ্ছে বাজে নিজ্ঞাত, পালিয়ে গেছে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, কি ভালো ঘুমিয়েছি, ফ্রেশ লাগছে একদম। আর আমার বর দেখছি এখানে ওই প্রপার্টি ট্যাক্সের বিল নিয়ে বসছে, ফোন নিয়ে বসছে, কাকে কল করছে ভগবান জানে। আজকে আমার ঘুমটা ভাঙলো কাকিমার শাঁখের আওয়াজে। কাকিমা দেখলাম যে শাঁখ বাজাচ্ছে, দিয়ে আমি ঝরমর করে উঠে বসলাম, কারণ শাঁখ বাজালে আগে ছোটবেলায় মা বলতো উঠে বসতে হয়, শুয়ে থাকতে নেই। শাঁখের আওয়াজে ধর্মর করে উঠে বসেছি। যাই হোক চলো। আর বুড়ো লোক এখানে রুটির জন্য আটা মাখতে আরম্ভ করে দিয়েছে, নিত্যকম্ম ভালো করে ঠেসে ঠুসে আটাটা মাখছে। তুমি কখন উঠেছ? তুমি ঘুমিয়েছ? ভালো ঘুমিয়েছ? বাবু উঠেছে? না না, আমরা ওঠার পরই একটু পরেই উঠি। আমি আগে উঠেছি, বুড়ো লোক আগে উঠেছে। আমি বিছানা ছাড়িনি, আমি মাকে ফোন করছিলাম, বুড়ো লোকের মুখটা দেখার মতো। ঘুম থেকে উঠে কি করলে তুমি? আমি ঘুম থেকে উঠে দিদুনকে ফোন করছিলাম, তারপর সন্ধে দিলে।
তারপর চা করতে এই আমাদের চায়ের কন্টেনারটা ভালো হয়েছে, কি সুন্দর হয়েছে। পুরো চাটা ধরছে না, ওটা যেমন পুরোটা তো। হ্যাঁ কাকিমা তুমি কিরকম, সেদিন আমি রান্নাঘরে ঢুকেছি ঠিক আছে, দিয়ে দেখতে পেলাম, দেখাবো ভেবে ভুলে গেছি। কাকিমা তোমরাও দেখো কিরকম, এইটা চায়ের কন্টেনার ছিল, এইটা ফেটে গেছে বলে ওইটা, এইটা ফেলেনি গো। ফেলে নাকি, এটা জানি তো কাউকে বলছে আটা রাখতে, এইটা নিয়ে চলে যাবে তাহলে তুমি। কি হবে, আমি তো এইটা ডিসকার্ড করে ওটা নিলাম, যদি দুটোই থাকে তাহলে তো ঘর জোড়া হবে। এই যে কি বলছিস আবার, কি ওপরটাই যে এইখানটা একটুখানি ফেটে যায়, এটার জন্য কি যায় আছে? আমার ঘরে এত রাখারই জায়গা নেই, তাহলে তুমি নিয়ে চলে যাবে। এখন আটা হচ্ছে, আটাটা রাখা যাবে, ভালো আটা রাখা যাবে, এই সাইডটাতে আছে, কোনো অসুবিধা নেই। কলকাতা কোথাও রাখার জায়গা হচ্ছে না, এখন আপাতত আছে, ওটাই পুরো একবারে গুঁজা গুঁজি অবস্থা। ঢুকে যাবে ঠিক একদম, চিন্তা করার কিছু নেই। বুড়ি চা নিয়ে চলে এসেছে, তুই তো আগে এটা খুলে দিতে পারতি রে, তাহলে একটুখানি চাটা রাখা যেত। কি ট্রে একটু পরে ছাঁকবে, তোমরা চাটা খেয়ে নাও আগে। না অনেক, সেটা অনেকক্ষণ হয়ে যাবে। আমি একটু বাবা বিস্কুট খা। বুড়ি বেচারে চা খেতে খেতে আবার উঠে গেছে। না আমার, আমি খুব গরম চা নিবি, আমি গ্রিন টি দিয়ে কি করে বিস্কুট খাবো? না আজে বাজে কথা, এটা 1.5 লাস্ট খোলা, ব্যাস তাহলেই হয়ে যাবে পুটুক করে। তারপরে ঢেঁড়স আলুটা চাপিয়ে দেবে নাকি, দিয়ে আমরা তাস খেলবো। কাকিমা বলছে তোরা উঠলি কেন? কাকিমা চাই যে বেশ মুনু আর বাবু ঘুমাচ্ছে, ঘুমাক, কাকিমা সব কাজগুলো করে নেবে, ততক্ষণে টুকটুক করে এরা যেন না উঠে, উঠলেই হচ্ছে এরা বিরক্ত করবে। এই যে কাকু এসেছে, কি করতে বলো তো, আমার বরের প্রেশারটা বাড়ছে তো, মানে বেড়েছে, ওই জন্য বার করতে ধরছি আমি। বার করো, মনে হচ্ছে ওই সামনেই থাকবে, দেখতে তো আমি পাচ্ছি না। এর ভেতরে দেখো আছে কিনা, আমি ধরছি। না এর ভেতরে নেই, তুই যখন উঠছিস সেটা ধর না, লাগছে আমার। ওখানে তো হ্যান্ড বিটার, ওটা না হ্যান্ড বিটার কোথায়? কই গো? এটা তো নয়, এটা নারকেল কোড়া। বিপির মেশিনটা পাওয়া গেছে, এটা হারসালির দরকার হয়েছিল তখন দিয়ে এসছিলাম, দিয়ে সেই নিয়ে এসছি। আমার হঠাৎ মনে হলো যে আমি দিয়েছিলাম, দাদা একটু শক্ত করে বাঁধ। পজিশনটা 163/104 ওই কাছাকাছি দেখাচ্ছে আর কি। 170/100 ওখানে দেখিয়েছিল সকালে, 163/104 খারাপ দেখাচ্ছে, ঠিকই আছে। আমরা সবাই প্রেশার মেপে নিলাম এক এক করে। প্রথমে হচ্ছে আমার বরের হচ্ছে হাই প্রেশার, আমার হচ্ছে লো প্রেশার, কাকুর হচ্ছে মেনটেন, কাকিমার মেনটেন কিন্তু একটু হাইয়ের দিকে হালকা,
তো এই হচ্ছে সবার রিপোর্ট প্রেশারের। এখন থেকে যেহেতু অর্ক প্রেশার মাপবে, আমরাও সব পাশে বসে প্রেশার মাপবো। অ্যাকচুয়ালি আমার বর হাই প্রেশার, আমার সব প্রেশারগুলো নিয়ে নেয়, তো ওই জন্য আর হাই প্রেশার আর আমার লো প্রেশার। চলো এবার আমরা একটু তাস খেলি। জায়গাটা দে রে ওর। আর কাকু তুমি নিজের জায়গায় এসো, তাস নিয়ে নিয়েছে কাকিমা। কাকু তুমি এরকম বদমাস লোক, শুধু ভাবো তুমি বেরোলে কিন্তু এই লাল চিপুটা আনলে না, সেই কালো ডায়মন্ডটা যেটা ভালো খেতে ছিল। কি বারণ করেছে? আমি বললাম যাই মিঠাসে যাই একটু, মিঠাসে পাওয়া যায় নাকি? গোলাপ জামুন আর আনি, ওগুলো গোলাপ জামুন আনি, ওগুলো গোলাপ জামুন কোল্ড ড্রিঙ্ক আনি। ওগুলো কোল্ড জামুন কে খাবে এখন? চিপসের কোনো কথাই বলেনি আমাকে। আরে গেলে তারপর তো আনবো, তুই তো গাড়ি তো দেখ বাবু আনবো। একটু চিপসটা নিয়ে এলো না। শোন, মাছ আনতে গেছি, বলুন যে বৃষ্টি হচ্ছে, বলুন চল তুই দেখে শুনে আনবি। তুমি যাও দিইনি, যা পার। দেখ আমি আর রবিবারে যাবো না কিন্তু, আমি আর রবিবারে যাবো না কিন্তু বলছি। তাই আছে, ঠিক আছে চল তবে তুই চল, দেখ কি কি নেবো, কি মাছ নেবো মুখ দেবো। যাও না, তুমি যাও না, গিয়ে তুমি তো আনো। তাহলে তোর বরকে নিয়ে কোনো কিছু নাটক, হ্যাঁ নাটক, মিথ্যে কথা বল তুই। মিথ্যে কথা, সত্যি কথা, আমার কথাটা মিথ্যে বল না তুই। নাটক হচ্ছে। আমাদের তাস খেলা হয়ে গেল, তারপরে কাকিমা একটুখানি আমায় গরম জল করে দিল। আমার পেটটা ঠিক যাচ্ছে না, তো ওই জন্য কাকিমাকে বললাম একটু গরম জল দাও, তো তাহলে হয়তো একটু ভালো লাগবে, নুন দিয়ে গরম জল। আর কালকে আমার শরীরটা এমনই খারাপ হয়েছিল যে এইখান দিয়ে সেলাইন দিতে হয়েছিল পুরো, দেখো চ্যানেল ফ্যানেল করে একদম যা তা অবস্থা হয়েছিল। ওই জন্য কালকে আর আমার ভিডিও দেওয়া সম্ভবই হয়নি। চলো খাই। চলে এসছে খাবার, এই যে ঢেঁড়স আলুর তরকারি, ডাল আর রুটি। আমি মুড়ি খাবো আজকে, রুটি খাবো না। দুঃখী তরকারি একটা, বলছে ঢেঁড়স আলুর তরকারিটা দেখেই বলছে দুঃখী তরকারি। বসো কাকিমা, তোমার জন্য বাংলা চালানো হয়েছে। আমরা সবাই মিলে অ্যাডভেঞ্চার অফ জোজো দেখছিলাম, দিয়ে কাকু আর অর্কর তো খাওয়া হয়ে গেছে, আমি আর কাকিমা খাবো। এই যে আমি ঢেঁড়স আলুর তরকারি দিয়ে মুড়ি, আমার খেতে খুব একটা ইচ্ছা করছিল না, যে কাকিমা বললো যেন দুটো মুড়ি খা, সারা রাত এরকম না খেয়ে থাকিস না, যে ওই জন্য ঢেঁড়স আলুর তরকারি দিয়ে একটু মুড়ি নিয়েছি। আর কাকিমা রুটি খাবে, রুটি নিতে এসছে। সবার রাতের খাওয়া হয়ে গেছে, আর এই যে সবাই মিলে এই আইসক্রিমটা খেতে বসছে, ম্যাঙ্গো। আমার বরেরও নাকি এই ম্যাঙ্গোটাই পছন্দ, যেটা বুড়ির জন্য আনা হয়েছে। বুড়িকে এবার ভাগ দিতে হবে সবাইকে। এ নাও খাও, আমি শুধু খাবো না, আমি কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। চলো সবাই সিনেমা দেখলাম আমরা, অ্যাডভেঞ্চার অফ জোজো, যেটা হইচইয়ে আছে। মোটামুটি লাগলো, আমার খুব যে ভালো লেগেছে তা নয়, তবে বাচ্চাদের মুভি তো ঠিকই আছে। যাই হোক, এরপরে শুতে যাওয়ার পালা। আর তার আগে ঋতিকা, তুমি বলছিলে যে হ্যাঁ আমার মনে হচ্ছিল তুমি কেন ভিডিও দেওনি, সেটা জানি, কিন্তু কোথায় যে জানবো সেটা বুঝতে পারছিলাম না। তো আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম এই দুটোর লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, তোমরা চাইলে ওখানে গিয়ে আমায় ফলো করতে পারো, ওখানে মেসেজও করতে পারো, আমি মেসেজে রিপ্লাইও করি। তো যাই হোক, তো আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার and subscribe to my channel and stay healthy and happy always. Love you. Bye bye.